বাকি সমস্ত নেতৃত্ববৃন্দকে বলবো আপনারা সবাই চেয়ারে বসে যান, সবাই সুশৃঙ্খল ভাবে চেয়ারে বসে যান। আমরা এক্ষুনি যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ অধিক আগ্রহ হচ্ছে বসে আছেন, আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় জননেতা আমরা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মন্ডল সভাপতি গণদেরকে আমি অনুরোধ করছি আপনারা এসে আমাদের প্রিয় নেতা শুভেন্দু দাকে আপনারা বরণ করে নেন। চন্দন দাস, বিবেক মাইতি, সত্যেন পঞ্চায়েত বিবেকানন্দ পাত্র মহাশয়কে আমি অনুরোধ করছি আপনারা এসে আমাদের প্রিয় নেতা বাংলার সনাতনী সেবক আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে আপনারা বরণ করে নেন। এরপরে আমাদের প্রিয় প্রার্থী আমরা শুরু করে দিয়েছি। বিবেক মাইতি আমাদের মন্ডল সভাপতি, বিবেক মাইতি এবং চন্দন দাস, বিবেকানন্দ পাত্র, সচিদানন্দ, সবাইকে আমি সবাইকে বলছি শুভেন্দু দাকে আপনারা পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করে দিন। এরপরে আমরা সমস্ত রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে না থেকে মঞ্চের সামনে যে আসন পাতা রয়েছে আপনারা আসনে বসুন, আসন গ্রহণ করুন। আপনাদেরকে আমরা করজোড়ে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন 2024 এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির মনোনীত প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে আজকে যে পথসভা আয়োজিত হয়েছে, সেই পথসভা আয়োজিত হয়েছে। এই পথসভায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা এবং এই পশ্চিমবাংলার সনাতনী সেবক, যিনি এই পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছেন, আমাদের প্রিয় নেতা, যিনি ভারতবর্ষকে দেখিয়েছেন কেমন বিরোধী দলের নেতা হয়, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা আমাদেরকে দিয়েছিলেন সেই বাংলাকে রক্ষা করার জন্য যিনি নিরন্তর প্রচেষ্টা করছেন এবং যিনি লড়াই করছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আমাদের আজকে পদযাত্রা ছিল বালকমাঠ থেকে দেউলিয়ার বাজার। কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের কোনো সভা নেই, সভা আছে 19 তারিখে বিকেল 3টের সময় RSA ময়দানে। সেদিন পিসিআর ভাইপোর যত কুকীর্তি আছে সব হিসাব আমার কাছে আছে। আমি পিসি ভাইপোর কুকীর্তি আর এই রামনগরে তোলামূলের যে চোরগুলো আছে, ডাকাতগুলো আছে, যারা পায়খানা পর্যন্ত খায়, এদের হিসাবটা হবে 19 তারিখে 3টের সময় RSA ময়দানে। তাই আমি যারা আজকে প্রবল রোদ, চড়া রোদ, প্রায় কয়েক হাজার, 3-4 হাজার তো হবেই, 4.5 কিলোমিটার আপনারা হেঁটেছেন, আমি 2.5 কিলোমিটার হেঁটেছি। বালকবাট থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন। আমি গোটা রাস্তা জুড়ে এই 3টে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার, সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন, তার নাম শুভেন্দু অধিকারী।
ইভিএম এ 1 নম্বর এবং পদ্মফুল আছে, আর 4 তারিখে গণনাতেও 1 নম্বর হবে পদ্মফুল। পদ্মফুল কখনো 2 নম্বর কাঠিতে হবে না। আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, রাজ্য ফিশারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যবর স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরূপ দাস সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ আমি সবাইকে, আমি আর জেলা মন্ডলের কারণ নাম বললাম না, প্রত্যেকেই অত্যন্ত বরেণ্য সম্মানীয়। আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আরএসএ ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কাঁথি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব। আপনারা জানেন 543টাতে ভোট হচ্ছে, ইতিমধ্যে 380টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে 4 দফাতে। গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে 270 দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন। সরকার নরেন্দ্র মোদী হয়ে গেছে, এবারে বাকি লড়াই 400, এইবার 400-র জন্য আমরা 5ম, 6ষ্ঠ, 7ম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব, গণদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব, আমাদের সংকল্পপত্র বলবো, বিকশিত ভারতের কথা বলবো। এই নির্বাচন পঞ্চায়েত, পুরসভা, বিধানসভার নয়, দেশের নির্বাচন। দেশ সুরক্ষিত থাকলে আমি, আপনি, আমরা সবাই সুরক্ষিত থাকব। তাই মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করব, এই কথা বলবো। ইতিমধ্যে ভোট গণনার আগে বিজেপি 2টো আসন জিতেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, আনকন্টেস্টেড। এমপি 2 জন, এই প্রথম ভারতে 2টো আনকন্টেস্টেড এমপি বিজেপি জিতেছে। কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি। আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে? তৃণমূল মানে চোরামূল, মানে তোলামূল, মানে পিসি ভাইপোর কোম্পানি, তারা মাত্র 45টাতে লড়ছে। দরকার সরকার গঠনের 272। এই নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা দেশে নেই, তাই ভোট নষ্ট করবেন না। এখানে তৃণমূলের একটাই কাজ, হিন্দু আর মুসলমান ভাগ করা। এই এলাকা বসন্তপুর, হলদিয়া 1-2, বাদিয়া, গোবরা, ওদিকে পদিমা 1-2, ওদিকে তালগাছাড়ি 1-2। এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু, বিশেষ করে বসন্তপুর, বাদিয়াতে বসবাস করে। তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদীজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে। উনি ভারতবাসীর জন্য করেছেন, আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি, আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না, তারা ইমামের কথা শুনবে, কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয়। এই বসন্তপুর অঞ্চলে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে। রোজগার করে বিজেপি স্টেটে, আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন, সমাজের কাজ করেন, অর্থনৈতিক স্বনির্ভরতা করেন। যখন বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিল, তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। কারণ তারা মাসে 2500 টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে। তাই হিন্দু মুসলমান করতে হবে। আমি শুধু আপনাদের বলে গেলাম, এই করে বিজেপিকে আটকাতে পারবেন না। আমি 21 সালে অনেক খেলা দেখেছি।
অনেক খেলা দেখেছি। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। কাঁথি লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে। স্বদেশবাবু হারেনি, গণনায় তাকে হারানো হয়েছে, শুনে রাখুন। আমরা এর মধ্যে 4টা আসন জিতেছিলাম, আমাদের 4 এমএলএ জিতেছে। আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। এবারের মার্জিন 2 লাখ করতে হবে, 2 লাখ করতে হবে। সবাই রাজি তো? রাজি? বাকি কথা 19 তারিখ আরএসের ময়দানে হবে। ভোট ক্যাম্পেইনিং এ জোর দিন, বাড়ি বাড়ি যান, অ্যাবসেন্ট ভোটারকে ফিরিয়ে আনুন, আর ভোট একদম টাইট ভোট করব। 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওয়েবকাস্টিং হবে। একজন যদি 2টা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে। একদম টাইট ভোট হবে। আর 23 তারিখ সন্ধ্যা 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে। ভারত মাতা কি জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা এবং পশ্চিমবাংলার আশা ভরসার পাত্র শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আপনারা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীবৃন্দ আছেন, আপনাদের জন্য জলের ব্যবস্থা আছে। আপনারা সবাই সুস্থির সুন্দরভাবে জলপান করবেন এবং 19শে মে বিকাল 3টার সময় কালকে এই মিটিং বানচাল করার জন্য কে এক জাভেদ এখানে আছে, মাতব্বরি করেছে। আমি বলে গেলাম জাভেদ, শাহজাহানকে সোজা করেছি, আপনাকে সোজা করতে আমার 3 মিনিট লাগবে না। আমি যেন আর কোন নোংরামির খবর না পাই। সব ঠান্ডা থাকবে, সব দল থাকবে, সবার প্রচার হবে, জনগণ যাকে চায় তাকে ভোট দেবে। মস্তানি অনেক হয়েছে, মস্তান কেষ্টমন্ডল জেলে, শাহজাহান জেলে, প্রয়োজন হলে জাভেদও যাবে জেলে। জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আমাদের এই দেউলিহাটে যে পথসভা, আমাদের জয়নিং আছে, আমাদের জেলা সভাপতি সম্মানীয় দাস মহোদয় উপস্থিত আছেন। যারা জয়নিং করবেন, আরাধন মোদক, অজয় মৌরি, বিজয় মৌরি, বিচিত্রপুর রাউতরাপুর বুথের সভাপতি এবং মশারিয়া পশ্চিম পাড়ে। আপনারা আসুন, আমরা আপনাদেরকে আমাদের সম্মানীয় সভাপতির হাত ধরে আপনাদেরকে জয়নিং করাবো। এবং পূর্ণচন্দ্র গিরি নালদন্ডা বুথের তৃণমূলের সদস্য পূর্ণচন্দ্র গিরি, বিজয় মৌরি, অজয় মৌরি, আরাধন মোদক, আপনারা চলে আসুন। আমরা পতাকা ধরানোর মাধ্যমে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি দলে আমরা সামিল করাবো। कोई काम नहीं होता। हम लेके जाइए ना, छोड़ के आए। चलो আরাধন মোদক, অজয় মৌরি, বিজয় মৌরি, পূর্ণচন্দ্র গিরি, ইনারা জয়নিং করবে।